তো সরিষার তেলটা এখন একটু গরম হতে থাক। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কুমড়ো। আর এখানে কুমড়োটা আমি ডুমো ডুমো ভাবে কেটে রেখেছিলাম। কুমড়োটাকে আমি ঢাকা দেব না, ঢাকা না দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিই। যাদের যাদের কুমড়োর সবজি খেতে ভালো লাগে তারা এই রেসিপিটা করে দেখবেন, খুব ভালো লাগে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। কুমড়োটা আমি ভেজে নিয়েছিলাম, তুলে নেব। আমি এখানে একটা বড় সাইজের আলু ডুমো ডুমো ভাবে কেটে ভেজে নিয়ে তো কুমড়োর সবজিটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। তো এখানে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, আর একটা দারচিনি, লবঙ্গ আর দুটো এলাচ। এগুলোকে আমি ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি মশলাটা গুঁড়ো করে আদা একটা ছেঁচে নিয়ে, তো এদিকে গ্যাসটা ধরিয়ে করে চাপিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পাঁচফোড়ন, এই যে। এবার দিয়ে দেবো আদা, এই যে। হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে দেবো ভাজা সবজিগুলো, এই যে। দিয়ে দেবো লবণ। আমি এখানে আলুটা ব্যবহার করছি। আলুটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আলুটা আপনারা স্কিপ করে যেতে পারেন। আর আমার মতন যারা যারা আলু খেতে ভালোবাসে তারা দিতে পারে। হালকা জল দিয়ে দেবো, এই যে। এবার চাপা দিয়ে দিই। তো সিটি হয়ে গেছিল, আমি চাপাটা খুলে নিয়েছি। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, তো দিয়ে দেবে অল্প চিনি। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখুন, দেখুন দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে আলুটা। আর কুমড়োটাও দেখুন, দেখুন দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার নামিয়ে নিই। তো এবার আমি টেস্ট করে দেখবো।